জয় রাধে, জয় গুরুদেব, জয় ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ যেটি ভৌমিক বা জয়া একাদশী নামে আমাদের কাছে পরিচিত। হিন্দু ধর্মের যে কোনো মানুষের কাছে ভৌমিক একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি তিথি ভীম একাদশী পালন করলে ব্রতের পাপ নষ্ট হয় এবং পুণ্য লাভ হয়, সুস্থ দীর্ঘ জীবন লাভ করা যায়। ভৌমিক একাদশী করলে মনের কামনা পূর্ণ হয়। এছাড়াও ব্রতের মনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি হয়। ভীম একাদশী উপকারিতা যায় না বন্ধুরা, অবশেষে উপকারিতা। এই ভীম একাদশী বাড়িতে থেকেই খুব সহজে পালন করা যায়। একাদশী আগের দিন নিরামিষ আহার করতে হয়। ভৌমিক একাদশীর দিন ভোরে স্নান করার পর কাঁচা কাপড় পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিতে হবে। ভীম একাদশী শারীরিক কারণে নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধি নিয়ম অনুযায়ী আহার করলে মনে রাখবেন, একাদশী করার অর্থ শুধুমাত্র আহার বিধি নয়। একাদশী করতে ভগবান বিষ্ণুকে নিরন্তর স্মরণ, জপ, ধ্যান করাই হলো একাদশীর মূল বিষয়। যারা রাত জেগে সম্পূর্ণ ভীম একাদশী দিন রাত্রে হরিনাম এবং হরি স্মরণ করে কাটাবেন, পরের দিন সকালে সাধ্যমতো তারপর পালন করুন। পালন করে উপবাস ভঙ্গের আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে সকলেই করবেন নিজে শরীর বুঝে। উপবাস বা আহার নিজের শারীরিক অবস্থা দেখে খেয়াল রেখেই রাখা উচিত। এছাড়াও ভীম একাদশীর দিন মিথ্যা কথা বলা, কোনো ঝগড়া বিবাদ করা, কোনো রকম প্রতারণা করা এবং মদ মাংস খাওয়া নিরামিষ ও বছরে ভৌমিক একাদশীর সময়সূচি এবং পালনের সময় বলছি। 25শে মাঘ শনিবার একাদশীর আরম্ভ 10:57 হইতে আর দ্বাদশী পালন সকাল 10:01 মধ্যে। ইংলিশের 9 ফেব্রুয়ারি একাদশী পালন। ভৌমিক একাদশী পালন করা হয় শারীরিক এবং মানসিক সঙ্গমের থেকে এই একাদশী করতে হয়। মাঘ শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মাঘ শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী অবিশেষে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্রা, সর্বকাম্য ও মুক্ত প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করতেন। সেখানে অন্য দেবতারাও বেশি সুখী ছিলেন। তারা পরাজিত পুষ্প নন্দন কারণে অপ্সরাদের সাথে বিবাহ করতেন। একদিকে 50 কোটি অপ্সরা নায়ক দেবতারাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধ বর্ম গান গাইতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেনের প্রভৃতি প্রধান সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবর্ণিত নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম হল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবর্ণিতার রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবর্ণিত পুণ্য কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনই নৃত্য গীতে সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের
চিত্তভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল-মাল ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবেশে তিনি তাদের অভিশাপ দিলেন, তোমরা আমাদের আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধি একই, তোমরা পিচ্ছা দুষ্কর্মের ফলে ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে চরণ করেছিল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিপাচ্য প্রাপ্ত হয়েছিল। অতএব এখান থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রাপ্ত করতে লাগল। জয়া একাদশীর তিথি উপস্থিত হল। তারা একদিন নিরাহে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন আহার ও রাত্রি যাগের তাদের ভক্তির অনুষ্ঠান পালন হল। এই অনাহের ও রাত্রি জাগরণের তাদের ভক্তি অনুষ্ঠান পালন হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচ্য দূর হল। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বিষ্ণুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্যভাবের আমাদের পিপাসা দূর হয়েছে। তোমাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজা বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্প বর্ণনায় সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার ধ্যানের লাভ হয়। সকল জ্ঞান ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হইতে লাভ হয়। অবশেষে মহানন্দে অন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণের অগ্নিষ্টম জ্ঞানের ফল পাওয়া যায়। কারা একাদশী পালন করছে আমাকে কমেন্টে জানিও।